হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি আমি সকালের নাস্তা আর সংসারের টুকিটাকি কাজকর্ম আর সাথে দুপুরের রান্না এগুলো দিয়েই আজকে আমার এই ভিডিওটি সাজিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সকালের নাস্তায় আজকে আমি খিচুড়ি রান্না করেছিলাম আর সাথে বেগুন ভর্তা আর একটি ডিম ভাজি। নাস্তা খাওয়া শেষ করে এদিকে চলে এসেছি আমার মানি প্লান্ট গাছগুলো আজকে সুন্দর করে আবার ছাঁটাই করে নেব আর সাথে পানিও পাল্টিয়ে দেব। দেখছি পানিতে অনেক বেশি আয়রন নিচে তলানি পড়ে গেছে। মানে 3 থেকে 4 দিন বা 5 দিন এর বেশি পানি রাখলে অনেক বেশি লাল হয়ে যায়। আর অনেকগুলা পাতাও দেখছি নষ্ট হয়ে গেছে। তো এগুলা আজকে চেঞ্জ করে আবার নতুন করে পানি দিয়ে রেখে দেব। তো নষ্ট পাতাগুলো ফেলে দিয়ে আমি আবার নতুন করে পানি দিয়ে গাছগুলা রেখে দিলাম। এখন অনেক সতেজ ও সুন্দর দেখা যাচ্ছে। সাথে আমার ছেলেটাও আমার কাজে হেল্প করতেছে, বলতেছে যে আম্মু আমিও একটু পানি দিয়ে দেব, গাছগুলা মরে যাচ্ছে, গাছের খাবার নেই, এটা বলতেছিল। তো বাচ্চাদের এইসব খুনসুটি আমার ভালোই লাগে। আর এই গাছটা তো অনেক দিন আগে নিয়ে আসা হয়েছিল। গাছটা যখন কিনে নিয়ে এসেছিলাম অনেক সুন্দর ছিল, অনেক পাতা ছিল, কিন্তু আস্তে আস্তে দেখতেছি যে পাতাগুলা ছাঁটাই করতে করতে একদমই নাই হয়ে গেছে। প্রত্যেকটা পাতায় রোগাক্রান্ত হয়ে গেছে। আমি জানি না ঘরের মধ্যে এই গাছ মানে কিভাবে রাখা যায়। আর ওই আঙ্কেলটা বলেছিল যে সপ্তাহে 1 দিন পানি দিলেই হবে। তো 1 দিনই পানি দেওয়া হয়, তারপরে দেখছি সব পাতা নষ্ট হয়ে যাচ্ছে। আসলে এই গাছকে রোদে রাখতে হয় আমি জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো গাছগুলা জায়গা মতো রেখে দিয়ে আমার এখানে ডাইনিং টেবিলটাও নোংরা হয়েছিল, সেটা আমি ভালো করে ক্লিন করে নিলাম। আর এই যে গত ভিডিওতে যে আমি সোফার কভার তুলে ধুয়ে নিয়েছিলাম, সেটা আর মানে পরানো হয়নি। তো আজকে পরিয়ে নিচ্ছি। আসলে এই অফ হোয়াইট কালার নিয়ে অনেক বেশি আমি ঠকে গেছি। দেখা যায় যে প্রচণ্ড ময়লা পড়ে। অন্য কালার হলে হয়তোবা এত বেশি ময়লা দেখা যেত না। আর এখন তো শীতের দিনে শুষ্ক থাকে আর ধুলাবালি অনেক বেশি আঁকড়ে ধরে। তো আবার যদি কখনো সময় হয় আর কি, অন্য কালার আমি বানিয়ে নেব। তো আজকের এই ভিডিওটি যারা দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি মাত্র লাইক আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের একটি লাইক দিতে তো এমন কোনো কষ্ট হবে না, কিন্তু আমার কাছে অনেক বেশি মানে উপকার হবে আর কি। আপনারই মতো অন্য আপুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। সোফার কাভারটা পরিয়ে নিয়ে আবার আমি চলে এসেছি আমার বেডরুমে। এই যে দেখেন খাটের এই পাশটা অনেক বেশি ধুলা জমে, মানে প্রতিদিনই এটা মুছতে হয়। তো এগুলা ক্লিন করে আমি বিছানাটা আরেকবার সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। আর অনেক দিন হয়ে গেছে ড্রেসিং টেবিলের ভিতরটা আমি মানে গুছাইনি, এলোমেলো হয়ে গেছে। তো আজকে গুছিয়ে আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। তো আজকের এই ভিডিওটি যারা নতুন দেখছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশে আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আপনি যদি এই কাজটি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো গুছিয়ে নেওয়া হয়ে গেছে আর এদিকে চলে এসেছি রান্নাঘরে। মানে আটা শেষ হয়ে গিয়েছিল, সেটা আবার কালকে নিয়ে আসছে বাজার থেকে। তো কালকে আর এগুলো আমি রিফিল করি নাই। তো আজকে যে রিফিল করে নিলাম। আর সেই সাথে আমার বাচ্চার হরলিক্স এটাও শেষ হয়ে গেছিলো। এটাও আমি আবার কৌটায় মানে ভরে নিলাম আর কি। আর এই হরলিক্সটা নিয়ে আসছে দেশের বাইরে থেকে। বাংলাদেশেরটা অনেক বেশি চিনি দেওয়া থাকে।
দেখা যায় একটু বাতাস ঢুকলে ওটা আটকে যায়, আর এটা অনেক ভালো। তো এই কাজগুলো করে নেওয়া হয়ে গেছে আমার। এখন আমি হচ্ছে জায়গা মতো রেখে দিয়ে দুপুরে রান্নার কাজে চলে যাব। আর আগে থেকে আমি হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছি, ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। আজকে রান্না করতেছি হচ্ছে আলু ঘাটি। এটা হচ্ছে ডিম দিয়ে করব। উত্তরবঙ্গের এটা হচ্ছে বিখ্যাত আলু ঘাটি বলে আর কি। তো এটা খেতে কিন্তু আসলেও অনেক মজা লাগে। যখন দেখা যায় মাছ মাংস খেতে খেতে আর ভাল লাগে না, মাঝে মাঝে এটা করে থাকি। কারা কারা এই আলু ঘাটি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো রান্না প্রায় শেষ হয়ে গেছে। এ পর্যায়ে এসে আমি একটু হচ্ছে গরম মশলার গুঁড়ি দিয়ে রান্না করে নিব। তো রান্নাটা শেষ করে এদিকে চলে এসেছি ঘর মুছতে। আর আমার পিছন পিছন আমার বাচ্চাটাও দেখেন কেমন ঘুরঘুর করতেছে, বলতেছে মামি তোমাকে আমি বড় হয়ে ঘর মুছে দিব, হ্যাঁ তোমার অনেক কষ্ট হয়। দেখছেন কত বুদ্ধি, পাকনা বুড়া একটা। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।